এই যে আমার বন্ধু, তো এখনো তেল বার করা হচ্ছে, এখন কতটা তেল বেরোবে আশা করছি। और ये जो हम 500 से करेंगे तो 25% भाड़ा कम जाएगा। ম্যাক্সিমাম ভয় হচ্ছে আমার। গুড মর্নিং। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগিং চ্যানেল করব, কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না। আজ করব, কাল করব করেও কোনোদিনও হয়ে ওঠেনি। তো আজকে যখন একটা সুযোগ পেলাম, ভাবলাম শুরু করেই দিই। তো আগামীকাল 16 তারিখ আমরা বেরোচ্ছি কাশ্মীর ট্যুরে। ট্যুরটা প্রধানত বাইক ট্যুর হবে, তো সেটা নিয়েই একটা সিরিজ করব, কাশ্মীর ট্যুর সিরিজ এই উইন্টার সিজনে। আশা করব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আজকে বেশি কিছু বলার নেই, শুধু এইটুকুনি কী কী প্রিপারেশান নিয়েছি, কী কী করেছি না করেছি সেইগুলোই। এই যে আমাদের এখনও পর্যন্ত লাগেজ হয়েছে দুটো স্যাডেল ব্যাগ আর দুখানা টেল ব্যাগ। বেসিক্যালি কোনো প্রেফারেবল টেল ব্যাগ নয়, এগুলো ডাফেল ব্যাগগুলোই, যেগুলো আমি টেল ব্যাগ হিসেবে ইউজ করব। আর সাথে রয়েছে আমার এই ট্যাঙ্ক ব্যাগটা। আর একটা জিনিস যেটা বলার, এটা হলো আমরা বাইকটাকে ট্রেনে করে হাওড়া থেকে নিয়ে চলে যাব জম্মু তাওয়াই। জম্মু তাওয়াই থেকে টোটাল কাশ্মীরটা কভার করে আমরা বাইকে ফিরবো। তো আজকে আমি বাইকটা নিয়ে যাব। তোমরা এমনিতে সবাই প্রসেস সমস্ত কিছুই জানো, তবুও আমি আরেকবার দেখাবো, যদি তোমাদের কিছু উপকারে লাগে বা নতুন কোনো যদি নিয়ম থেকে থাকে। অ্যাকচুয়ালি আরও এই জন্যই দেখাবো, কারণ আমরা জানতাম যে যেদিন যদি আমরা লাগেজ হিসেবে নিয়ে যাই, তাহলে দিনের দিনই যেদিন ট্রেন আছে সেই দিনই 4-5 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যেতে হয়। কিন্তু আমি যখন ওনাদের বলি, ওনারা বলেন যে আজকে যেতে, মানে 16 তারিখ আমাদের রাত্রিবেলা হিমগিরি এক্সপ্রেসের ট্রেন আছে, যেটা টাইম হচ্ছে 16 তারিখে রাত 11:55 হাওড়া থেকে ছাড়বে। তো ওনাদের বলাতে ওনারা বললেন যে শুক্রবার আজকে 15 তারিখে বাইকটা নিয়ে যেতে। হতে পারে ওনারা হয়তো ভুল বুঝেছেন যে আমি পার্সেল করাবো, বা হয়তো নতুন নিয়ম চেঞ্জ হয়েছে। তো দেখা যাক কি হয়। বাকি কথা হচ্ছে আমার মোটো ব্লগিং সেটআপে রাস্তায় যেতে যেতে কথা হবে এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি এখন বেরিয়ে পড়েছি, যেমন তোমাদের বলেছিলাম যে আজকে ওরা আমাকে যেতে বলেছে গাড়িটা নিয়ে। তো আজকে যাচ্ছি। এখন ওই 10:30টার মতো বাজে। হাওড়া পৌঁছাবো, আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর আজকেই যাওয়ার ভিডিও করার আর একটা কাজ হলো, আমি নতুন এই ব্লগিং ক্যামেরাটা সেট করেছি এবং মাইকটা লাগিয়েছি। তো এটা কেমন পারফর্ম করছে সেটাও দেখে নেওয়া যাবে, কতটা নয়েজি আসছে বা কতটা পরিষ্কার আছে সেটাও বোঝা যাবে জিনিসটা। গাড়িতে এখনো পর্যন্ত সেরকম তেল ভরাইনি। এখন যাচ্ছি, এখন সাথে দুটো 1.5 লিটার 2 লিটারের দুটো বোতল নিয়েছি। যদি যা এক্সট্রা তেল বাঁচবে ওর মধ্যে ভরে নিয়ে আমি ব্যাক করে যাব। আর সাথে নিয়েছি র্যাপিং পেপার, বাবল র্যাপিং পেপার, কারণ ওরা সাধারণত প্যাক করে পিচবোর্ড আর খুলে দিয়ে, সেখানে কেউ কেউ আবার বাবল র্যাপ দিয়েও প্যাক করে দেয়। তো বাবল র্যাপটা আমি নিজেই কিনে নিয়েছি, আমি 5 মিটার মতো কিনেছি। ভালোভাবে র্যাপ করে নিতে হবে, কারণ আমার সামনে ফগ লাইট গুলো আছে, প্লাস ভাইজারটা আছে, তো সেইগুলো ভালোভাবে প্যাক করে নেবো। আমার এক বন্ধু ব্যাচমেট দেখা হয়ে গেল, ইউটিউবার। এই যে আমার বন্ধু ব্যাচমেট, আমাদের মাস্টার দা আমাকে রাস্তায় ধরেছে। থ্যাংক ইউ এই মাস্টার আমার ব্যাচমেট, ওকে সবাই সাপোর্ট করো, খুব ভালো ছেলে। এই যে ট্যুরটা করব, এই ট্যুরে সমস্ত ভিডিও সঙ্গে সঙ্গে দিতে পারবো না, কারণ আমি ল্যাপটপ ক্যারি করি না, সম্ভবত ল্যাপটপ নেইও আমার কাছে। তো যেটা করবো, ওখান থেকে এসে একটা একটা করে ভিডিও আপলোড করব।
আমরা এখন রয়েছি দিল্লি রোডের ওপর, পুরনো দিল্লি রোড। এখান থেকে সোজা যাবো ডানকুনি, ডানকুনি থেকে সোজা যাব হাওড়া। এই রাস্তাটা, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, আর সোজা আমরা যাব হাওড়ার দিকে। আমরা পৌঁছে গেছি হাওড়ার এখানে। এটা দিয়ে পার্সেল অফিস। এক্সকিউজ মি, আচ্ছা 23 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে? পার্সেল অফিস এখান দিয়ে, পার্সেল অফিসে ওই পেছন দিক দিয়ে। हाँ हाँ, इसको कहाँ के लिए? कश्मीर के लिए। कश्मीर हो तो पुराना है। जम्मू तो अभी तो जम्मू तो भाई कहाँ पे होता है? यहाँ से चला जाइए हाँ, सुपर गोडाउन में। सुपर गोडाउन। इनका इंजन है इसका सुपर गोडाउन बोलिएगा, सुपर गोडाउन। सुपर गोडाउन। ओके, তো কাশ্মীরের জন্য সুপার গোডাউন, পুরনো জায়গায় যেতে হবে। তো আগে হয়তো এখান থেকে হবে, হয়তো এখান দিয়ে হয়তো ঢোকাতে হবে গাড়ি। দাদা সুপার গোডাউন এটা আগে, সুপার গোডাউন এইখানেই করতে হবে। তো এখন গাড়ির তেল বার করা হবে। नहीं नहीं, मैं बोतल दे रहा हूँ, इसमें निकाल दीजिएगा। ठीक है, हाँ हाँ, तो आज तो घर चले जाएंगे। और रैपिंग वगैरह पहले ये डाल के कर दीजिएगा। हाँ ठीक है। वो पेट्रोल निकालो, सभी का कांच खोल दिए। তো এখনো তেল বার করা হচ্ছে। এখন কতটা তেল বেরোবে আশা করছি 3 লিটারের বেশি তেল বেরিয়ে যাবে। দেখা যায় যদি এই দুটো বোতল ভর্তি হয়ে যায় তো আর একটা বোতল এর থেকে ম্যানেজ করে নেবো। এমনি গাড়ির ভাড়া পড়ে যাবে 3800 টাকা, প্লাস 400-450 টাকা প্যাকিং, প্লাস ওটা নামানোর জন্য 600 টাকা মতো। हाँ मोबाइल में से जा जाता है। हाँ हाँ, ओके 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 कम से कम उठा देना जाके। ओके ओके ओके। तो आज ये पैक करके यहाँ पे रख देंगे, हम लोग देंगे। कल लाके। अरे यहाँ काहे का ये आपको फोन में तो ओके ओके, कल मुझे जल्दी आना नहीं है ना। काहे जल्दी आइएगा? ठीक है आप हम तो छोटे को काहे के खाने के लिए दे रहे हैं। ठीक है ठीक है, बस आप इतना ख्याल रखिएगा, थोड़ा भारी चीजें सामान आप इस मेरा ऊपर। नंबर लेके जाइए, कोई तकलीफ होगा तो मुझे फोन कीजिए। ओके ओके, आपका नंबर दीजिए बोलिए। 916 एक मिनट। आप स्टाफ है तो आपको हम जाने देंगे कि नहीं 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 नहीं,
916 37 डबल 55 फाइव 9 डबल 911 दिनेश दिनेश सिंह। सिंह। आइएगा, जब उधर से बुक कीजिएगा तो गाड़ी हम लोग के पास में आएगा। ओके ओके आप पेट्रोल का चिंता मत कीजिएगा, हमें पेट्रोल का चिंता ओके ओके, कोई प्रॉब्लम नहीं है, कोई प्रॉब्लम नहीं है। थैंक यू। दो बुकिंग है यहाँ पर, और ये जो हम 500 से करेंगे तो 25% भाड़ा कम जाएगा। हाँ, उसमें हम गारंटी नहीं दे सकते, यहाँ पे टूरिंग का गाड़ी है। অলরেডি 1.5-2 লিটার তেল বেরিয়ে গেছে, এখন এটা ফুল হয়ে চলেছে। বাপ রে বাপ, এত তেল। कहाँ करना है? यहाँ पे? এখন একরা ঢুকিয়ে সমস্ত ভেতরে তেলটা যা আছে সমস্তটাই বের করে নেওয়া হচ্ছে এরকমভাবে নিকড়ে। এক ফোঁটা তেল থাকবে না, আর যাওয়ার সময় ট্যাঙ্কিটাও খুলে রাখতে হবে, কারণ ভেরিফিকেশন অফিসার এসে ভেরিফাই করে যে ট্যাঙ্কিতে তেল আছে কি নেই। এটা রেলওয়ে পলিসিতে পড়ে। এখন আমার ভয় একটাই, যে যদি পেট্রোলে হাওয়া টেনে নেয় কোনো প্রবলেম হবে না তো। আর ডকুমেন্টস সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা ডকুমেন্টস রেডি করে নিয়ে আসছে, আমাকে যেতে হয়নি, ওরা সমস্ত কিছু করে এনে দিচ্ছে। আর তেল বার করে আমায় দিয়ে দিয়েছে, আর এখন চালিয়ে রেখে দিয়েছে। যেটুকুনি পাইপে তেল আছে, যেটুকুনি আছে সেটা চালিয়ে বার করে দিচ্ছে। আর তাছাড়া কাকার নাম্বার দিয়ে দিয়েছে, কাকার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা নিচে দিয়ে দেবো। যে কোনো কিছু যদি পার্সেল বুকিং করতে হয় তো ওনার সাথে যোগাযোগ করবেন। এই যে তোমাদের বলছিলাম একটা এক্সট্রা ক্লাচ লিভার এখানে লাগানো আছে আমার, আর একটা অ্যাক্সিলেটর তার ব্যাগে আছে। এটা হচ্ছে পার্সেল রুম, এখানে সমস্ত বুকিং প্রসেস চলছে। এইখানে একটা গাড়ি বুকিং হয়ে আছে, ওইখানে আরও গাড়ি আছে যেগুলো সমস্ত পার্সেল করে বুক করা আছে। এই যে প্যাকিং চলে এসছে। আমাদের গাড়ির বুকিং কমপ্লিট, গাড়ি দিয়ে দিয়েছি, ওখানে সমস্ত চালান পেয়ে গেছি, শুধু সেই চালানটা দিয়ে গাড়ি বুক করে নিতে হবে। এখন এই যে হেলমেট আর ব্যাগ নিয়ে চললাম, এখন যাব স্টেশনে, গিয়ে ট্রেন ধরে বাড়ি, তারপরে আবার রাত্রিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফিরে এসেছি মধ্যিখানের, আর জার্নিটা আর দেখানো হয়নি কারণ গাড়িটা বুকিং করে দেওয়ার পর তারপরে ট্রেনে করে এসেছি, আর মধ্যিখানে ব্যাটারিও শেষ হয়ে গেছিলো অ্যাকশন ক্যামেরা, সেই জন্য আর গাড়িতে আজকে ট্রেনের প্রচুর গন্ডগোল থাকার কারণ গাড়িতে ভিড়ও ছিল, তাই আর দেখাতে পারিনি। এই এখন ফ্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আশা করো ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে আগামীকাল জার্নির প্রথম দিন থেকে।